কর্পোরেট পোশাকি প্ল্যান মাফিক বিজেপির মস্তিষ্ক প্রস্তুত, এটা একটি চক্রান্ত। অ্যাকচুয়ালি বিজেপি চায় ভারতবর্ষের মানুষ যাতে ভারতবর্ষের ঐতিহ্য, বাংলার মানুষ যাতে বাংলার ঐতিহ্য সব ভুলে গিয়ে ওরা একটা নতুন ধর্ম, নতুন কৃষ্টি, নতুন সংস্কৃতি, নতুন ভাষা, যে ভাষার মধ্যে সব রকম পাঞ্চ করে, যে ভাষা খালি নাগপুরের লোকেরাই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না, এই নাগপুর থেকে একটা ভাষা নিয়ে তারা তৈরি করতে চাইছে। ওরা জানে না যে বাঙালির ওপর, বাংলার ওপর, অ্যাকচুয়ালি আমরা তো বাংলা জন্মে শিখেছি। আমাদের কাছে চাওয়া হচ্ছে আমার বাবার ঠাকুর দাদার বার্থ কার্ড, বার্থ সার্টিফিকেট কোথাতে পাবো? এবং আমরা তো বাংলাদেশের সঙ্গে আমাদের কথার তো মিল যদি থাকে, তার জন্য তো আমরা দায়ী নই। তোমরা আমাদেরটা না ভেঙে তোমরা গুজরাটকে ভাঙতে পারতে, তোমরা মহারাষ্ট্রকে ভাঙতে পারতে, তা না করে টার্গেটটা প্রথম থেকেই বাংলা। কারণ বাংলা মানে রবীন্দ্রনাথ, বাংলা মানে নোবেল, বাংলা মানে সুভাষচন্দ্র, বাংলা মানে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাংলা মানে বিপ্লব, বাংলা মানে সুকান্ত। দাদা, আবার সিবিআই ইডি তৎপর হয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা যাচ্ছে। ঠিক ভোট আসার আগে এদিকে একদম ভোট নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে, ভোট আসলেই দেখা যায়। এটা ওরাই বলতে পারবে। তবে ভোটের আগে যদি অরবিন্দ কেজরিওয়াল ওইভাবে আটকে না থাকতো, তাহলে রাতারাতি দিল্লির অত লক্ষ ভোট কমিয়ে দেওয়া যেত না। মহারাষ্ট্রে এসআইআরের নাম করে লক্ষ লক্ষ ভোটকে রাতারাতি অবলুপ্তি ঘোষণা করে, এইটা পশ্চিমবঙ্গে ভোট আসছে বলা ভুল। ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন কিন্তু ভোট পুজো, গণেশ পুজো নামে, এখন কিন্তু ভোট পুজো। তাই জন্যেই মহারাষ্ট্র সরকার পশ্চিমবঙ্গের অনুদানকে চরম বিরোধিতা করে বিজেপি মমতার হাঁটা পথে প্রত্যেকটা গণেশ মণ্ডলকে 25,000 টাকা করে দিয়েছে। ইলেকশন শুরু হয়ে গেছে, এবং যাই হোক না কেন, মমতা তো 4 বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু বিজেপি এটা বুঝতে পারছে 230টা এমপি একসঙ্গে দাঁড়িয়েছে, এর আগে এই পরিস্থিতি আছে। এবার কিন্তু বিজেপি পড়ে যাবে। ইলেকশনটা বাংলার, কিন্তু বিজেপি শেষ যাত্রায় বিজেপি যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে কেজরিওয়ালকেও আটক করেছে, সেই পথেই কি ইডি সিবিআই হাঁটতে পারে? এরকম কোনো দেখুন, এজেন্সি তো অ্যাকচুয়ালি বিজেপির হাতে নেই, এজেন্সি আছে কেন্দ্রীয় সরকারের হাতে। কিন্তু এগুলো সবই পৈতৃক সম্পত্তি মনে করে ওরা যদি এইভাবে ব্যবহার করে, ঠিক আছে, একদিন তো সত্য বেরোবে। বিবেকানন্দ বলেছিলেন, ট্রুথ উইল কাম আউট। সত্যকে কেউ চেপে রাখতে পারবে না। তো এই যে 30 দিনের বেশি, এটা যদি নরেন্দ্র মোদীরা গোধরার সময় 31 দিন থাকতেন, ওদের একজন মন্ত্রী ছিল 82 দিন জেলে ছিল। তো নরেন্দ্র মোদীরা জানেন এটা যদি আরেকটু বাড়িয়ে দেয়, মানে ওরা যদি আরও বেশ কিছুদিন জেলে থাকতেন, তাহলে ওদের জেলে থাকার মেয়াদটা বার করে দিয়ে তারপরে 30 দিন থাকলে হবে না। কেউ মন্ত্রী হতে চায় না। আপনারা থাকুন, আপনারাই মন্ত্রী থাকুন, আপনারাই থাকুন। একদিন আপনারা বন্দী হবেন, সেটা জেলখানায় নয়, মানুষের কারাগারে, এবং সেটা যাবজ্জীবন
কারাদণ্ডে দণ্ডিত হবে, আর আসবে না। তাহলে কি পশ্চিমবাংলায় কি অ্যারেস্টের রাজনীতি শুরু হলো? করছে, দেখতে তো পাচ্ছেন করছে, কিন্তু ওরা মানুষকে এই করছে না তো, শেষ কথা বলবে জনগণ, জাস্ট ওয়েট। একটু দাঁড়িয়ে